বাংলাদেশ ভার্সেস পাকিস্তান দ্বিতীয় টেস্ট ম্যাচে বাংলাদেশ দলের 6টি উইকেট পড়ে যাওয়ার পর ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ দল। সেখানে বাংলাদেশ দলের এই খারাপ সময় থেকে বের করে লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ, যারা দুজনেই তাদের সেরা পারফরমেন্স করে। লিটন দাস আগের ম্যাচেও হাফ সেঞ্চুরি করে এবং মেহেদী হাসান মিরাজও আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করে। লিটন দাস অসাধারণ পারফরমেন্স করতে থাকে এবং মেহেদী হাসান মিরাজও তার সেরা খেলাটি খেলতে থাকে। মেহেদী হাসান মিরাজ অসাধারণ পারফরমেন্স করে 78 রান করে 124 বলে, যেখানে সে 12টি 4 এবং 1টি 6 মারে এবং তার স্ট্রাইক রেট ছিল 62.9। লিটন দাস ধীরে স্থিরে খেলতে থাকে এবং 138 রান করে 228 বলে, যেখানে রয়েছে 13টি 4 এবং 4টি 6-এর মার। লিটন দাস তার টেস্টের চতুর্থ সেঞ্চুরি দেখা পায়, যেটা অবশ্যই বাংলাদেশের জন্য এবং লিটন দাসের জন্য অত্যন্ত গর্বের বিষয়। পাকিস্তানের সাথে দ্বিতীয় সেঞ্চুরি দেখা পায় এই লিটন দাস, যেখানে লিটন দাস যে ক্লাসিক প্লেয়ার সে তার প্রমাণ আরও একবার দিল, যেখানে বাংলাদেশ দলের এরকম দুর্দশার সময় সে আবারও জ্বলে উঠল এবং বাংলাদেশি সকল ক্রিকেট ফ্যানদের আনন্দিত করলো। আশা করা যায় যে পরবর্তী ম্যাচে আর এরকম ভুল করবে না বাংলাদেশ দলের ওপেনাররা এবং টপ অর্ডাররা, যেখানে লিটন দাস 7ম নম্বরে ব্যাট করতে এসে অসাধারণ পারফরমেন্স করেছে। মেহেদী হাসান মিরাজকে সাথে নিয়ে হাতের ইনজুরি থাকার কারণেও লিটন দাস তার খেলা চালিয়ে গেছে এবং বাংলাদেশ দলকে একটি ভালো পর্যায়ে নিয়ে গেছে। বিশেষ করে লিটন দাস হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে অসাধারণ পারফরমেন্স করেছে। 4 বল লিটন দাস খেলে 2 বল হাসান মাহমুদকে খেলতে দিয়েছে এবং হাসান মাহমুদ সেখানে পারফেক্ট পারফরমেন্স করেছে। এই ম্যাচে মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাসের যে পারফরমেন্সটি ছিল, দলের সকলেরই যাতে এরকম পারফরমেন্স থাকে এবং পরবর্তী ইনিংসে জানি বাংলাদেশ দল সুন্দর একটি পারফরমেন্স করে এবং জয়লাভ করে।